আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 10-12 দিন ধরে ইন্ডিয়ার অনেক মিডিয়া, অনেক ইউটিউবার এবং বাংলাদেশের অনেক ইউটিউবার একটা বিষয় খুব বেশি আলোচনা করেছে। সেই বিষয়টা কি? ডক্টর ইউনূস পাকিস্তানের আইএসআইকে এবং আমেরিকা সিআইএকে সাহায্য করছে যাতে নরেন্দ্র মোদীকে হত্যা করা যায়। এই সকল তথ্য নাকি ভারতের কাছে চলে গিয়েছে। এই সকল তথ্য পাওয়ার পরে নরেন্দ্র মোদীর অনেক সিকিউরিটি জোরদার করা হয়েছে এবং তিনি ডক্টর ইউনূসের উপর অনেক বেশি ক্ষেপে আছে। সকল কিছুর দায়িত্ব এগুলো হ্যান্ডেলিং করার জন্য দিয়ে দেওয়া হয়েছে এনএসএর প্রধান অজিত দোভালকে। এখন অজিত দোভাল নতুন খেলার ছক আঁকছে। এখন সেই ছক কি ডক্টর ইউনূসকেই মেরে ফেলার ছক? যদি এরকম কোনো ঘটনা ঘটে সেটাও আমরা অবাক হব না, কারণ ইন্ডিয়ার মতো একটা রাষ্ট্রপ্রধানকে মেরে ফেলার ছক আঁকার পরে যদি সেই ছকের মধ্যে সাহায্য সহযোগিতা করে ডক্টর ইউনূস, তাহলে ডক্টর ইউনূসকে মেরে ফেলার ছকও কি ইন্ডিয়া আঁকতে পারে না? অবশ্যই আঁকতে পারে। বাংলাদেশের মধ্যে এইরকম রাষ্ট্রপ্রধানের হত্যা নতুন কিছু নয়। শেখ মুজিব বাংলাদেশ স্বাধীনতা অর্জনের কিছু বছর পরেই কিন্তু তাকে হত্যা করা হয়েছে 1975 সালের 15ই আগস্ট। তার পরবর্তী সময়ে জিয়া রহমান দেশ শাসন করেছে, রাষ্ট্রপতি হয়েছে, তারপরে জিয়া রহমানকেও কিন্তু হত্যা করা হয়েছে। অনেকেই বলছে জিয়া রহমান হত্যার পেছনে সম্পূর্ণরূপে ইন্ডিয়ার হাত আছে। তারপরে এরশাদ ইন্ডিয়ার সমর্থিত রাষ্ট্রপতি হয়েছিলেন, বাংলাদেশ 9 বছর শাসন করেছিলেন। এই পরবর্তী সময় গণঅভ্যুত্থানের মাধ্যমে এরশাদেরও পতন হয়েছে, কিন্তু এরশাদকে হত্যা করা হয়নি, তিনি গ্রেপ্তার হয়েছিলেন, পরে 10 বছরে জেল খেটেছে। এবং পরবর্তী সময়েও কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক অঘটন ঘটেছে। লাস্ট তো শেখ হাসিনাকে আইএসআই এবং সিএএ হত্যা করার প্ল্যানিং করেছিল, এই যে ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান হয়েছে। তাই বিশ্বের যত বড় মোরাল দেশ আছে তারা কোনো একটা ছোট দেশের মধ্যে রাষ্ট্রপ্রধান তাদের যদি কথা না শুনে এবং তাদের মনের মতো না হয়, তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হয় এমন মনে হয়, ওই দেশের রাষ্ট্রপ্রধানকে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে হত্যা প্ল্যানিং চলে। এখন কি অজিত দোভালকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে এই ডক্টর ইউনূসকে কীভাবে খেলে দেওয়া যায় বা হত্যা করা যায়? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা অনেক গুরুত্ব বহন করে। কারণ বাংলাদেশের মধ্যে যে র অ্যাক্টিভ সেটা আমরা ভালো করে জানি, বাংলাদেশের মধ্যে যে আইএসআই অ্যাক্টিভ পাকিস্তানের সেটাও আমরা ভালো করে জানি, বাংলাদেশের মধ্যে যে রাশিয়ার কেজিবি অ্যাক্টিভ সেটাও আমরা ভালো করে জানি, বাংলাদেশের মধ্যে যে আমেরিকার সিআইএও অ্যাক্টিভ সেটাও আমরা ভালো করে জানি। তাই বাংলাদেশের মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এখন সিআইএ এবং আইএসআই মিলে সম্পূর্ণরূপে প্রোটেকশন দিচ্ছে ডক্টর ইউনূসকে, কারণ ডক্টর ইউনূস যে একটা জীবননাশের হুমকিতে আছে সেটা সিআইএ এবং আইএসআই জানে এবং ডক্টর ইউনূসও ভালো করে জানে, কিন্তু ফলাভাবে এই সকল বিষয় মিডিয়াতে প্রকাশ করা হয় না। এইদিকে অ্যান্ট্রিভাবে খেলছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবি এবং ভারতের গোয়েন্দা সংস্থা র। এখন তাদের গোয়েন্দাদের 4টা দেশের খেলা চলছে। এদিকে মাইনকা চিপে পড়ে গিয়েছে ডক্টর ইউনূস। ভারত ডাইরেক্ট অ্যাকশনে যেত না, কিন্তু ভারত যখন দেখতে পেয়েছে আমাদের রাষ্ট্রপ্রধান দিয়ে ফেলেছে এবং রাষ্ট্রপ্রধানকে হত্যার প্ল্যানিং চলছে, তখনই ভারত ডাইরেক্ট অ্যাকশনে গিয়েছে। তাই ডাইরেক্ট অ্যাকশন এ গিয়ে কি সফল হবে? ডক্টর ইউনূসকে কি ফেলে দিতে পারবে, নাকি সেনাবাহিনীর মধ্যে কু ঘটিয়ে সেনাবাহিনীকে দিয়ে ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করানো হবে বা ফেলে দিবে, নাকি ওয়াকারুজ্জামানকে কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেলে দিবে? কারণ বাংলাদেশের মধ্যে বিভিন্ন কিছু হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে একটা গ্রুপকে রয়ের মাধ্যমে ইনফ্লুয়েন্স করে কু বাজিয়ে হয়তো ওয়াকারুজ্জামানকে ফেলে দিতে পারে, বা ওই একটা সেনাবাহিনীকে দিয়ে কু ঘটিয়ে ডক্টর ইউনূসকে ফেলে দিতে পারে। যেভাবে শেখ মুজিবকে আর্মি বাহিনী গিয়ে শেখ মুজিবকে মেরে ফেলেছিল তার সপরিবেশ সহ, সেমভাবে ডক্টর ইউনূসকে মেরে ফেলতে পারে। হতে পারে গোয়েন্দা সংস্থা চাইলে অনেক কিছুই করতে পারে, কারণ তোমরা যদি প্ল্যানিং করো আমাদের রাষ্ট্রপ্রধানকে মারতে, আমাদের দেশের সার্বভৌমত্বের হুমকি করতে এবং আমাদের দেশের বিভিন্ন অংশকে নিয়ে ম্যাপ তৈরি করতে, আমরাও চাইলেও গোয়েন্দা সংস্থার মাধ্যমে তোমাকে মেরে ফেলতে পারি। আমরা চাইলেও তোমাদের সেনাবাহিনীকে তোমাদের একটা পক্ষের কু দিয়ে মেরে ফেলতে পারি। আমরা চাইলে তোমাদের সার্বভৌমত্বের হুমকি তৈরি করতে পারি। পাল্টা উত্তর দেওয়া এটা। তাই এই পাল্টা উত্তর দেওয়ার জন্য কি বাংলাদেশের মধ্যে বিশাল একটা ঘটনার প্ল্যানিং চলছে ভারতের পক্ষ থেকে? হতে পারে, কারণ ভারত এর আগেও এরকম অনেক ঘটনা বাংলাদেশে ঘটিয়েছে, আর ভারতের ওই সক্ষমতা আছে যে বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটানোর। সেই ঘটনা থেকে প্রোটেকশন নেওয়ার জন্যই পাকিস্তানকে এভাবে করে বাংলাদেশে এত ইনভলভ করে ফেলেছে ডক্টর ইউনূস। ভালো করে জানে আমার উপর জীবননাশের হুমকি আছে, আমি যদি পাকিস্তানকে সম্পূর্ণরূপে বাংলাদেশে ইনভলভ করে না ফেলি, পাকিস্তানের আইএসআইকে সম্পূর্ণরূপে বাংলাদেশে ইনভলভ করে না ফেলি, তাহলে আমার আশেপাশে সকলে মারা পড়বে, আমিও মারা পড়বো, এবং ওয়াকারুজ্জামানকে হয়তো খেলে দিতে পারে। ওয়াকারুজ্জামানও সে কারণে বাধ্য হয়ে এখন পাকিস্তান সেনাবাহিনীর শরণাপন্ন হয়েছে। সেই কারণেই ডক্টর ইউনূস খুব তড়িঘড়ি করে পাকিস্তানের আইএসআই এর হেডকোয়ার্টার বাংলাদেশে স্থাপন করার
চেষ্টা চালাচ্ছে, হয়তো কিছু সময়ের মধ্যে করে ফেলবে, যাতে করে আইএসআই যে গোয়েন্দা সংস্থা আছে পাকিস্তানের তারা চারিদিকে নজর রাখতে পারে, যাতে কিছু করতে না পারে এবং রাশিয়ার কেজিবি যাতে কিছু না করতে পারে। ভারতের অ্যাক্টিভিটি নজরদারির জন্যই এই পাকিস্তানের আইএসআইকে বাংলাদেশের সদর দপ্তর খুলে দেওয়া, এটাই হচ্ছে মেইন এজেন্ডা। কারণ বাংলাদেশের ডিজিএফআইএনএসআইকে ডক্টর ইউনূস বিশ্বাস করতে পারছে না, কারণ ডক্টর ইউনূস মনে করছে ডিজিএফআইএনএসআইয়ের মধ্যে এখনও আওয়ামী লীগের দোসরা বসে আছে, তারা সঠিক তথ্য আমাকে দিবে না, সঠিক তথ্য না দিলে আমি কিন্তু অনেক বড় বিপদে পড়তে পারি এবং আমার আশেপাশে যারা আছে তারা অনেক বড় বিপদে পড়ে যেতে পারে। সেই কারণে পুরোপুরি এখন ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে পাকিস্তানের উপর। আর আমেরিকা বাংলাদেশের ব্যাপার নিয়ে আগে যেরকম অ্যাক্টিভ দেখিয়েছিল, সে অ্যাক্টিভিটি অনেক কমে গিয়েছে, কারণ ভারতের সাথে আমেরিকা এখন আবার ভালো সম্পর্ক করতে যাচ্ছে। সে কারণে এখন এককভাবে নির্ভর হয়ে গিয়েছে ডক্টর ইউনূস গংয়ের উপর। আগে থেকেই তো আমরা ভালো করে জানি জামাতে ইসলাম এবং বিএনপি যারা আছে তারা সম্পূর্ণরূপে পাকিস্তানপন্থী। এখন ডক্টর ইউনূস গংও বাধ্য হয়ে পাকিস্তানপন্থী হয়ে গিয়েছে। পাকিস্তান ছাড়া পৃথিবীর আর কোনো দেশই ডক্টর ইউনূসের পাশে নাই। আমেরিকা শেষ পর্যন্ত তল্পিতল বা গুটিয়ে পালিয়ে যাবে, কারণ এত বড় স্বার্থের জন্য ছোট স্বার্থ ছেড়ে দিবে আমেরিকা। কারণ এই আমেরিকা যদি বাংলাদেশের ব্যাপার নিয়ে বেশি লাড়ালাড়ি করে, বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তাহলে ইন্ডিয়া হাতছাড়া হয়ে যাবে। আর ইন্ডিয়া হাতছাড়া হয়ে যায় মানে দক্ষিণ এশিয়া হাতছাড়া হয়ে যায়, কারণ ইন্ডিয়া, চায়না, রাশিয়া কখনোই আমেরিকাকে ঘাঁটি করতে দিবে না এবং খ্রিস্টান রাষ্ট্র করতে দিবে না। তাই আমেরিকা ভালো করে বুঝতে পেরেছে যে আমাদের বৃহৎ স্বার্থ প্রয়োজন। বৃহৎ স্বার্থ হচ্ছে ইন্ডিয়ার সাথে সম্পর্ক আগের মতো করে তোলা। সে কারণে আগের মতো করার চেষ্টা করছে, ক্ষুদ্র স্বার্থ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে বাংলাদেশের ব্যাপার নিয়ে। তবুও এখন হালকা হালকা ইনভলভ আছে, কিন্তু আস্তে আস্তে সরে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু পাকিস্তান সরবে না। পাকিস্তান শেষ পর্যন্ত দেখে ছাড়বে যে ইন্ডিয়ার সাথে কি করা যায়। আর সেটাতে সহমত আছে ডক্টর ইউনূস গং, মানে এনসিপি, জামাত, বিএনপিরও কিছু অংশ সেটাতে সমর্থন আছে। কারণ বিএনপিও ভালো করে জানে আমরা যদি পাতানো নির্বাচনে ক্ষমতায় আসি, ক্ষমতা টিকে থাকতে হলে ভারতের সাথে ফাইট করতে হবে, এবং ভারতের সাথে ফাইট করতে হলে আমাদের পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক করতে হবে, পাকিস্তানের আইএসআইকে এখানে জায়গা দিতে হবে। তাহলে এই আইএসআই পাকিস্তান আমাদের সিন্ডিকেট পেলে আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো। আর এভাবে কতদিন ক্ষমতায় টিকে থাকবে রে ভাই? কোনো দেশের রাষ্ট্রপ্রধান এভাবে করে ক্ষমতা টিকে থাকতে পারছে বেশি দিন? শেখ হাসিনা ভারতের সাথে সম্পর্ক থাকার পরও, ভারতের পেটের মধ্যে বাংলাদেশ থাকার, এত দেশের সমর্থন থাকার পরও, রাশিয়ার সমর্থন থাকার পরও শেখ হাসিনা 16 বছর বেশি ক্ষমতা টিকতে পারে নাই। আর এখানে পাকিস্তানের সাপোর্ট নিয়ে, আইএসএস সাপোর্ট নিয়ে, আমেরিকার হালকা একটু সিএ সাপোর্ট নিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসে বা বিপ্লবী সরকার গঠন হয়, কতদিন থাকতে পারবে রাঘব বোয়াল হয়ে আওয়ামী লীগের কর্মীদেরকে স্টিমুলার চালিয়ে? বাংলাদেশে 8 থেকে 10 কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থন করে, আরও সাধারণ জনগণ এখন আওয়ামী লীগকে ভালোবাসে। 12 কোটি মানুষ যদি আওয়ামী লীগের পক্ষে থাকে, এই 6-7 কোটি মানুষ দিয়ে কি আওয়ামী লীগের সাথে খেলতে পারবে? জনগণের সাথে খেলতে পারবে? যদি ভারত এখানে সাপোর্ট দেয়, পারবে না রে ভাই। হারাই যাবে, ভ্যানিশ হয়ে যাবে, কবর খুঁড়ে ঢুকে যেতে হবে, বিদেশ পালিয়েও শান্তি পাবে না। এটাই বাস্তবতা। তাই ভারত ডাইরেক্ট অ্যাকশন এখন শুরু করে দিয়েছে। বাংলাদেশের যে কোনো কিছু ঘটাই দিতে পারে, যে কেউ হয়তো হত্যার শিকার হতে পারে, কারণ তাদের মেইন জায়গায় হাত দিয়ে ফেলেছে এই ডক্টর ইউনূস গং। তাই কি হবে একমাত্র আল্লাহ ভালো জানে। আর যেটাই হোক, যাতে ভালো কিছু হোক। আশা করছি সকল কিছু বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।